রাস্তায় তো যে কি বন্ধন কিছু মানুষ দেখো কি করব পান গলে মাঝে যাই লিপস্টিক দেওয়া লাগবো না মাথা দিয়ে বাইরে দেবো পড়া মুখ দেওয়া ছোটবেলা একটা পান খাওয়াই না আমাদের লেগা তুমি চুরি করে খাইতে যে পড়ালে পারো না আর যেন আমি পান খাই ঠোঁট লাল করছি একদম ন্যাচারাল ঠোঁট দেখেন আচ্ছা দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তার জন্যই কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, ওঠার পরে গোসল করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো এই যে এখন রুটি খাবো, তবে দুপুর হয়ে গেছে এখন। তো আজকে বাহিরে যাব, দাওয়াত আছে। তো ভাবলাম যে ভারী কিছু আর সকালে নাস্তা করবো না। তো এই যে দেখেন রুটি খাবো, এই রুটির ভিতরে মোরব্বা দেওয়া আছে, খাইয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মানে যে সাইডে মোরব্বা আছে তার মধ্যে দিলে ওই সাইডটা মিষ্টি লাগে, আর বাকিটা মানে পাউরুটির মতনই আর কি। খাইবার সাফান সাফানটা সকালবেলা কলার খিচুড়ি খাওয়াইছি, কাঁচা কলা দিয়ে খিচুড়ি রান্না করছিলাম, ওই অল্প একটু খাওয়াইছি। আমার পেট ভালো না, এর জন্য আরও বেশি কিছু খাওয়াইতেছি না। তো সবার কি খবর, সবাই কেমন আছেন? আর ভিডিও কি সবাই দেখেন নাকি না দেখা চলে যান? আমি তো বুঝি না। তবে যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখবেন। এখানে তো আর জোর করতে পারবো না কেউ রে, কারণ ভালো নাই লাগতে পারে, সবার যে ভালো লাগবে এমন তো না, কেউ কেউ ভালো নাও লাগতে পারে। তো এই তো খাওয়া দাওয়া করবো, একটু হালকা পাতা নাস্তা করব, তারপরে রেডি হব। আর ভাবলাম যে একটু বসে রয়েছে তাহলে একটু কিছু খাই। তার এর মাঝখানে চলে আসলাম একটু ভিডিও করার জন্য, যে ভাবলাম এর মাঝখানে একটু ভিডিওটা শুরু করে দেই। রেডি যেহেতু হবো তার আগে একটু দেখেন, তারপরে রেডি হব। তো এখন কিন্তু কিছুই নাই, তো মাত্র গোসল টোসল করে আসলাম। তো একটু চুলটা শুকাক, তারপরে রেডি হব, তারপরে বাহিরে যাব। তো সবাই মিলেই যাব আজকে বাহিরে, দুপুরে আজকে ওইখানে দাওয়াত আছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তাই আর কি। তো দেখেন খাইতেছি, এর মাঝখানে কায়া কি করছে, মানে কায়া ও সাফানের মতন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে কেক খাইতেছিল, এই দেখেন মানে সাফানেও এই কেকটা আনার পরে মানে দুইবার মনে হয় ফালাইছে বিছনায়। এখন আবার সেম অবস্থা কায়ারও, কায়া ওই যে খাইতে যা বিছনায় ফালাইলো। তো দেখছেন কি কাম করে। ওই যে আমাদের ছোট্ট কায়েস চলে আসছে। কায়েস নাস্তা করছো, গোসল করছো? কায়েস কিন্তু আজকে ফার্স্ট একদম গোসল কইরা। তো যাই হোক, আমরা সবাই মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সকাল সকাল, তাড়াতাড়ি যেহেতু বাহিরে যাব, দাওয়াত আছে। তো যত তাড়াতাড়ি যাওয়া যায়, দেরি করে তো আর লাভ নেই। তো হালকা পাতলা সবাই একটু নাস্তা করতেছি, নাস্তা টাস্তা করার পরে রেডি হব। তো কায়েস খাইছো? কায়েস কি খাও? দুধু কি খাও? দেখেন কায়েসও খাওয়া শুরু করছো, তাড়াতাড়ি খাও। কায়েস যাইব না? কায়েসে যাইব না। এই যে এইদিকে আমাদের সাফান, দেখেন সাফান অর্ধেক রেডি করাইছি, আর বাকি অর্ধেক একটু পরে রেডি করাবো। তরে যে প্যান্ট আর গেঞ্জি পরা রাখছি, যে একটু পরে পরাবো। তো একটু পরে যখন পরাবো তখন আপনারা দেখবেন যে ফুল লুক। আর আমার তো নিয়া কি হয়েছে, ওয়া থাকতে কোনো নাম নাই, দেখেন আমি লইছে তখন তুমি নিছো দেখে তো সাফানে মনে পড়ছে যে না কেক আছে, খাইতে হইব, ঠিক না সাফান? তো নাস্তা করা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হব। আর গতকালকে তো আমরা যে মানে যারা গ্রুপ ড্যান্স মানে করছে ব্রাইট, তারা কিন্তু নাচ গান শেষ হওয়ার পরে লাস্টে মানে বাহিরের লোকজন আসছে, নাচ গান করছে, মানে সেই উড়াধুরা লেভেলের নাচ গান হয়েছে। তবে মিস করলাম, আইসা পড়ছি, কারণ সাফানের শরীর ভালো না। আর নাচ গান শেষ, ভাবছি যে না চইলা যে, যেহেতু শরীর ভালো না, আর এখানে থাইকা লাভ নেই। তা না হলে থাকতাম, একটু রাত করতাম, দেখতাম, দেখা টেকা হইলে পরে আসতাম। তো যাই হোক, কি করার, মিস করলাম এই আর কি। তো এখন রেডি হই, সময় হয়ে গেছে। তো এই তো ফাইনালি রেডি হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন, তো কতক্ষণ, 1 ঘন্টা বাইন্দা সাচ্ছি, রেডি হয়েছি। তারপরে এই যে দেখেন এই লুক। তো কেমন লাগছে আমাকে বলেন তো আপনারা।
আর এদিকে কিন্তু সাফানও রেডি হয়ে গেছে। তো সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা বাহিরে যাব, বের হওয়ার সময় হয়ে গেছে। তো এই যে দেখেন আমাদের হিরো সাফান। তো এই যে দেখেন সাফানকে কেমন লাগছে বলেন তো আপনারা। সাফান কিন্তু সম্পূর্ণ রেডি, একদম হাবিব ওয়াহিদ না সাফান একদম রেডি, একদম চশমা পরা, সুট ব্লেজার পরা দেখেন রেডি হয়ে গেছে। তার ওই যে পিছনে কায়া, আর এই যে এইদিকে হচ্ছে সাফান। তো সবাই মোটামুটি এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বের হয়ে যাব আস্তে আস্তে। তো দেখি কার কতটুকু আর বাকি আছে। তো সবাই রেডি হয়ে গেলাম, তো বের হয়ে যাব। আর সময় নাই, অনেক সময় হয়ে গেছে, দুপুর প্রায় 2টা বাজে গেছে। তো খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো এমনিতেই লেট হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি যাওয়া যায় আর বের হওয়া যায় আর কি। তো চলেন। তো এই যে দেখেন আমাদের কায়েস কিন্তু রেডি হয়ে গেছে, একদম ফুল রেডি। কায়েস কি রেডি? হ্যাঁ, যাইবা বেড়াতে? যাইবা বাইয়া যাইবো? এই যে বাইয়া যাইবো, সাফানে যাইবো, কায়েস যাইবো, আমরা সবাই যাব না? কায়েস কি খাইবা? হ্যাঁ, বিদেশ। কই যাইবা? ওই যে কায়েসে বলে বিদেশ যাইবো। কায়েস আবার বিদেশ যাওয়াটা ভালোই বুঝে না কায়েস। এই যে কায়েসে টিপ পরে ফেলেছে। ওয়াও! কায়েস কি দিছে? ওয়াও, গুড গুড বলো, গুড গুড বলো তো। কায়েস কিভাবে গুড বলে? হ্যাঁ, ও এই যে আপু রেডি করে দিতেছে কায়েসে কিন্তু এখন রেডি। তো আমরা প্রস্তুতি নিচ্ছি বের হওয়ার জন্য, এখনো রেডি হয় নাই সবাই। দেখেন আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। তো সবাই কিন্তু এখন বের হয়ে যাব। তো যাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ ঘরে ছিলাম আর সবাই টুকিটাকি রেডি হলো, সময় চলে গেল অনেক। আর এমনিতে কিন্তু দেরি হয়ে গেছে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে। তো যাই হোক বের, তো সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি। তো আজকে দুপুরের খাবার সবাই বিকেলে খাবো, নো টেনশন। কেউ খিদা লাগে নাই, কারণ আমাদের খিদা লাগে না, আমাদের খিদা লাগে বিকালে, ঠিক না সাফান? হ্যাঁ। তো আমরা সবাই বাসার বাহিরে আছি, ওই যে পিছনে সবাই আসতেছে। তো বের হয়ে গেলাম। তো যাই দেখি, ওই দেখেন সাফান, আম্মু, তারপরে কায়া, আপু, তো সবাই কিন্তু আসতেছে। আম্মুর কিন্তু শরীর ভালো না, তারপরে বললাম যে চলো একসাথে। আর বাসায় থেকে কি করব, একা একা বোরিং হয়ে যাবে। আম্মুর শরীরও কিন্তু আছে প্রচুর খারাপ, আজকে 4-5 দিন ধরে। তারপর বললাম যে চলো বাহিরে, তো হাইটে আসি, একটু ভালো লাগবো, মানে বাসায় আর কতক্ষণ থাকবো। তো যাই হোক একটু জোর করে নিলাম। তো যাওয়া যাক ওইখানে প্রোগ্রাম, তারপর আপনাদেরকে দেখাবো কেমন কি। তো এক রিক্সায় বসে পড়লাম আমি, সাফান, আম্মু। তো এই যে দেরি হয়ে গেছে, ভাবলাম রিক্সাটা চলে যায়, হাইটে যাওয়া যায় তো সময় লাগতো না। তারপরেও ভাবলাম যে না থাক, আর দেরি করে লাভ নাই, 3টা বাজে গেছে, না 2:30 বাজে। তো চলে যায় রিক্সা দিয়ে। এই তো আমরা সাফান, হাই, কেমন লাগতেছে সাফান? ভালো। এই যে আমরা সবাই চলে আসলাম, গেট দিয়ে ঢুকলাম সাউথ পয়েন্ট স্কুলে। তো আজকের অনুষ্ঠান কিন্তু সাউথ পয়েন্ট স্কুলে। তো এই যে পিছনে সাফান, কায়েস, আম্মু, তো সবাই আইসা পড়ছি একসাথে। এখন যাব ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর ভিতরে কিন্তু প্রচুর লোক দেখা যাচ্ছে। তো যাই আগে বসি, তারপরে কথা বলবো। সবাই আসুক, এই যে সবাই। তো এই যে দেখেন দেরি করে আসলে যা হয়, সবাই এসে দাঁড়ায় আছি, তো ওয়েট করতেছি। তো বৈঠক উঠলে তারপরে আমরা বসবো, তো এখনো খালি হয় নাই। তো সবাই এসে দাঁড়ায় আছে, আর এদিকে সবাই কিন্তু বৈশা বসে। দেখে আপনাদের কায়েস আইসো, এই তো সাফান, আম্মু, এই তো আপু। তো যাই হোক দেরি করে আসলে যা শাস্তি আর কি, এটা হচ্ছে পরিপূর্ণ শাস্তি আর কি। দেরি করে আসবা, দাঁড়ায় থাকবা, মানুষ খাইবো, তোমরা তাকায়া থাকবা। তো এটাই হচ্ছে শাস্তি, বুঝছেন? তো দাওয়াতে আসলে সবার আগে আগে আসতে হবে, আগে আগে আসলে আগে আগে খাবেন, আর তাড়াতাড়ি চলে যাবেন, দাঁড়ায় থাকতে হবে না। তার এই যে দেখেন সব জায়গায় লোক ভরা, সব টেবিল একদম বুকিং, কোনো খালি নাই। তো দেরি করে যেহেতু আসছি, শাস্তি তো পেতেই হবে। তো সবাই দাঁড়ায় থাকি, আমাদের খিদে লাগে নাই, মেকআপ বেশি করলে যা হয় আর কি। তো সবাই মিলে এখানে বসে আছি ওয়েটিং চেয়ারে। তো পিছনে খাওয়া দাওয়া হচ্ছে, সব চেয়ার, সব সিট, সব দিকে বুকিং। তো এই জন্য বসলাম যে না একটু বসে জিরাই, তারপর সিট খালি হোক, তারপর উঠে যাব। তো এই যে দেখেন
সামনে হচ্ছে স্টেজ, ওই যে ব্রাইট ফটোশুট করতেছে, আর এইদিকে সবাই ওয়েটিং চেয়ারে বসে আছে। আর যেই চেয়ারগুলোতে দেখেন সব চেয়ারে লোকজন ভরা, একদম সিট বুকিং, খালি নাই। আর ওয়েটিং চেয়ারে সবাই ওয়েট করতেছে। ওই যে দেখেন ব্রাইট কত সুন্দর শ্যুট করতেছে। তো ব্রাইটকে কিন্তু আসলে সুন্দর লাগতেছে, দেখেন পুরো স্টেজটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে দেখতে। এই তো খাওয়া দাওয়া করে ফেলছি, সবার খাওয়া দাওয়া শেষ। আর এই যে এইদিকে ব্রাইড, উনি কিন্তু বসে আছে। দেখেন আজকের স্টেজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। তো দেখতেও কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে। তো দেখেন অসাধারণ, অনেক ভালো লাগতেছে। আর এই দিকে দেখেন পুরাটা জুড়ে অনেক মানুষ। তো এখন কিন্তু লোকজন প্রায় কমে গেছে, এখন কিন্তু লোকজন নাই। আর এতক্ষণ প্রচুর লোক ছিল, এত মানুষ ছিল। তো দেখেন কথা বলতে বলতে এইদিকে আসর আজানও দিয়ে ফেলছে। তো যাই হোক চলে যাব এখন। অনেকক্ষণ ছিলাম সবাই মিলে, অনেক কথাবার্তা বলছি। তো সবাই মিলে অনেক আনন্দও করছে, অনেক ভালো লাগছে। তো আমি কিন্তু এখন স্টেজের সামনে আছি আর দেখতেছি তো ব্রাইড কিন্তু ফটোশ্যুট করতেছে। তো আমরাও সবাই একটু ছবি তুললাম, ফটোশ্যুট নিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু ঘুরতেছি এখন। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আজকে একসাথে, আর খাবারও কিন্তু অনেক ভালো ছিল। তো খাবারের ভিডিও করি না, যে সবাই মিলে খাইতেছে। আর এই দিক দিয়ে প্রচুর লোকজন ছিল, এত লোকজনের ভিতরে আর ভিডিও করা মানে চাইলাম না যে আর ভিডিও করি। তো যাই হোক ভিডিও করছি, তো আপনাদেরকে স্টেজটা দেখে আমি ব্যাক ক্যামেরায়। তো এই যে দেখেন স্টেজটা সাজাইছে, স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। আর এই যে এই সাইডে আরেকটা ছিল, আর এই দিকে দেখেন সবাই বসে আছে, অনেক লোকজন। আর এই যে এইদিকে আরেকটা ফটোশুটের স্থান রাখছে। তো ভালোই সব মিলে। কায়া কি চিন্তা করতেছ? কায়া বাসায় যাইব, কায়া বোরিং হয়ে গেছে, এইখানে আর থাকবো না। এখন কায়া বাসায় গেলে কায়া বাইচা যায়, যে যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায়, ঠিক না কায়া? তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাব, আর দেরি করবো না, অনেকক্ষণ ছিলাম সবাই মিলে। আর আজকে সবাই কিন্তু অনেক লেট করে আসছি, যেহেতু বাড়ির কাছে ছিল। তারপরেও যে একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না। তো আমরা কিন্তু এই অবস্থা হয়েছে যে আজকে আমরা মানে তাড়াতাড়ি আসতে পারি, অনেক লেট হয়েছে। তো যাই হোক অনেক ছবি তুললাম, ফটোশ্যুট করলাম, এখন চলে যাব। কায়া চলো আসো। তাই তো কায়া বসে আছে, যাইব না? আর বসবা? কায়া ডাকতেছে, যাইব না। তো দেখেন কায়ার ভালো লাগতেছে না, কায়ারে বলতেছি বাসায় চলো, কায়া বলতেছে যে না কায়া যাবে না, ও বসেই থাকবে। আচ্ছা আমি এই জায়গায় আমার ভবিষ্যৎটা দেখছি, কায়া নাকি ওর ভবিষ্যৎ দেখছে। তো কায়া এখানে বসে বসে মানুষ দেখতেছে আর জিজ্ঞাসা করতেছে উনি কে ওকে। আর আমি কি সবাই চিনি? আর এই যে দেখতে দেখতে আমাদের ছোট সাফান সোনামণি চলে আসছে। তো ঠিক না, আমি তো সবাইকে চিনি না, এখানে তো সবাই তার আমার আত্মীয় না, ঠিক না? আমি দু একজনকে চিনি, তো সবাইকে তো চিনবে এরকম তো না। এখানে সব আমাদের আত্মীয়ই না, আত্মীয় না, ঠিক আছে আত্মীয়, কিন্তু আত্মীয়র বাহিরও তো অনেক লোক আছে, ঠিক না? সবাইকে তো আর আমি চিনি না। মুখ চিনি, কিন্তু কে কি সেটা তো আমি জানি না। আর সব কিছু তো বলা সম্ভব না। যদি আমার আত্মীয় স্বজন হইতো আমি তোমার সব চিনাইতাম, যে কে কি লাগে বা কি আমাদের আত্মীয় স্বজন, ঠিক না? সেটা বলা যেত। এখন কিভাবে বলবো, আমি তো চিনি না, ঠিক না? আর এটা আসছি আমি বাহিরে অন্য এক অনুষ্ঠানে, ঠিক না? তো এটা তো বলা সম্ভব না। তো যাই হোক তাহলে চলো চলে যাই। আর কতক্ষণ বসবো, ঠিক না? অনেকক্ষণ হয়েছে না? তো আমি আর কায়া বসে কিন্তু এখানে ব্রাইড দেখতেছি। কায়া ব্রাইডে দেখা অনেক কিছু বলতেছে, তো যাই হোক বলা যাবে না। তো আমরা ব্রাইডকে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন সুন্দর কিউট ব্রাইড। তো এখানে কিন্তু দুলহা এবং দুলহান দুইজন একসাথে আছে। তো দুইজনকেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই তো দেখেন ব্রাইড একদম লাল টুকটুকে, একদম ব্রাইড, একদম কিউট লাগতেছে। সাথে কিন্তু এই যে জামাইও বসে আছে, অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে দেখতে। ওয়াও, এই যে সাফান চলে আসছে না? সাফান খাইছো? সাফান খাইছো? খাবার মজা হয়েছে? ভাল লাগছে? ভাল লাগছে। আর এই যে কায়া বসে আছে গালে হাত দিয়া, কায়া বলতেছে সবার বিয়ে যেতেছে, আমার বিয়ে কবে হইব? তবে কায়ার আমরা বিয়ে দিব না, কায়ার আমরা ঘরেই রাখবো। কায়া তুমি চিন্তা করো, তোমার কিন্তু বিয়ে দিব না, কায়ার কিন্তু বিয়ে দিব না, ঠিক না সাফান? হ্যাঁ না, সাফানের শ্বশুর আইব, তারপরে বিয়ে হইব, এর আগে তোমার বিয়ে হইব না। তো
তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন সবাই মিলে চলে যাচ্ছি। বিকাল হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তার দেরি করব না। আর ওই দিক দিয়ে আম্মু বসে আছে, আম্মুর শরীর ভালো না। আম্মুর বসে তুমি একটু বসো, আমি আসতেছি ভিডিও করে। তা আম্মু ওই যে বসে রয়েছে গালে হাত দিয়া, এই যে দেখাই আপনাদেরকে। তো এই যে দেখেন আম্মু অসুস্থ, আম্মু চলে যাবে বলতেছে, আর বসবো না। শরীর অনেক খারাপ, ভালো লাগতেছে না? আম্মুর ভালো লাগতেছে না, আম্মু কিন্তু অনেক অসুস্থ। দেখেন মুখটুক একদম কালো হয়ে গেছে, মানে এই এক সপ্তাহ অসুস্থ, একদম শরীর পুরা দুর্বল করে ফেলাইছে। তবে আম্মুর কিন্তু ডেঙ্গুর লক্ষণ, ডাক্তার বলছে ডেঙ্গু হয়েছে, আর প্রেশার অতিরিক্ত হাই, অনেক প্রেশার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। আর এদিক দিয়ে দেখেন সব জায়গায় সবাই বসে বসে আড্ডা দিতেছে, আড্ডা চলতেছে। তা আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আমাদের আড্ডা দেওয়া শেষ, এখন চলে যাব। চলো আসো, তো চলে যাই। আর এইদিকে দেখি আসলে পান তো খেলাম না, দেখি একটু পান খেয়ে নেই এখানে কি করে তারা। এই যে পান খেয়ে নিলাম, আর এই যে স্কুলের মাঠে আছি। তো চলেন আপনাদেরকে দেখাই স্কুলটা। এই যে দেখেন সাউথ পয়েন্ট স্কুল। আর এই যে মাঠেই দেখেন, আমি কিন্তু এই যে এইখানে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, এখানে অনুষ্ঠান ছিল, বাচ্চারা কিন্তু নাচ গান করছে। আর এই যে দেখেন বিশাল বড় এরিয়া। আর এই যে এই কোনাটার ভিতরে হচ্ছে আমাদের বাড়ি। তো এইখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম ভিডিও করে। আর এই যে এখানে দেখেন ওই যে জামাই গাড়ি, কায়া, এই যে আম্মু, এই যে সাফান, এই যে সাফান আমাকে ফুল দিতেছে। দেখেন সাফানে কি দুষ্টামিগুলো করতেছে, এক জায়গায় বসে না, দৌড়াদৌড়ি করে। যে কায়া দূরে গিয়ে দাঁড়ায় আছে, বলতেছে চলে যাবো, তখন চলে যাবো। এই যে আপনাদেরকে দেখালাম স্কুলটা। আর এই যে আশীর্বাদী দেখেন হ্যামলেট টাওয়ার, কত বড় বাড়ি। তো এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে একদম এই সাইডে দেখা যায়। তো পান খাই নিচ্ছি, বেশি কথা বলতে পারতেছি না, তো তার জন্য চলে যায়। তো চলেন যাওয়া যাক, আসো কায়া চলো। এই যে বের হয়ে গেলাম, তো চলে যেতেছি। দেখুন পান খাইছি, পান খাওয়ার পরে মুখ ভরে গেছে। দুইটা পান খাইছি একসাথে, একটা পান খাইলে না মানে কম কম লাগে, মনে হয় যে খাই নেই। আর দুইটা খাইছি, মনে হয় মুখ ভরে গেছে। কথা উঠবেন, দেখেন বেড়ে যেতেছে। তবে পান খাইলে না লিপস্টিক দেওয়া লাগলো, ঠোঁট এমনি লাল হয়েছে। পান খেলে টিটা লাগতেছে। পান খেলে বলি তো দেখেন কায়া কিন্তু সবার টিপস দিতেছে যে পান খায় ঠোঁট লাল করলে আর লিপস্টিক দেওয়া লাগবে না, বুঝছেন? কার টিপস দেয় না, কার ঠোঁট ন্যাচারাল, আমারটা ন্যাচারাল। আচ্ছা আপনার কেন আমার ঠোঁট ন্যাচারাল না? দেখেন আপনাদেরকে একটা টিপস বলি, পান খাইলে ঠোঁট লাল হয়ে যাব, কষ্ট করে লিপস্টিক দেওয়া লাগবে না। ছোটবেলাতে পান খাওয়াই না আমাদের লেগা, তুমি চুরি করে খাইতে যে পড়ালে পারো না। আর যেন আমি পান খাই ঠোঁট লাল করছি, একদম ন্যাচারাল ঠোঁট। দেখেন আচ্ছা দেখেন পড়ানো না করলে করছি কেন ওটা ফালদা করতো, বেশি পড়ালে করে আমি জানি। তো যাই হোক দেখেন আমার ন্যাচারাল ঠোঁট দেখেন, লিপস্টিক দিয়ে নেই, মেকআপ দিয়ে কিছু করি না। তাহলে আমারটা কি, তোমার এমনি নর্মাল কিছু না। রাস্তায় তো যে কি বন্ধন কিছু মানুষ দেখো কি করব, পান গলে মানে দেখেন মানুষ দেখুন কি পানি লেবে না আগে জানে বাসাতে ফিল্টারে পুরো কলসিটাই লয়ে যাও, মানে পাগল করবে মানুষ। হেলো গেলে বন্ধ করো, কাটি দিতে পারতাছি না। এই তোমার জামাই সম্পর্কে কিছু কথা কো। জীবনে এমন একটা বেটা পাইছি, বেটা ভালো তো জীবনে বাসলো না,
ভালো না বাসো, তবে আদর কিন্তু কম করে না, এমন একটা বেটা পাইছি। এটাই তোমার রূপের দেখা যাচ্ছে, আমরা প্রমাণ পাচ্ছি। তো অবশেষে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম, গন্তব্যে এসে পড়লাম, এই যে আসলাম। তো যাই হোক, এখন একটু ছাদে যাচ্ছি। ওই বিকাল যেহেতু হয়ে গেল, একটু ছাদে যাই, ছাদে থেকে একটু ঘুরে আসি। এই যে দেখেন এখনো রোদ কিন্তু একদম চিলিক মেরে আছে, তবে রোদের আলো কিন্তু থাকলেও কিন্তু রোদের তাপ নাই, কারণ ঠান্ডা তো শীতের দিন, এজন্য রোদের তাপটা একটু কম। তো ভালোই লাগতেছে, বিকালটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে আশেপাশে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে কিন্তু। তো এই যে দেখেন আকাশে কত সুন্দর কবুতর উঠতেছে, আর এই যে এদিকে দেখেন কত লোকজন, বাড়িঘর। তো উঠলাম অনেক দিন পরে ছাদে, প্রায় 1 মাস পরে উঠছি ছাদে, কারণ এর আগে আমার পা ভাঙা ছিল, উঠতে পারি নাই। এই যে দেখেন প্লেন আসতেছে, এই যে আমার জামাই আসতেছে প্লেন দিয়ে, বুঝছেন। তারে গতকালকে বলছি তাড়াতাড়ি আসা, আমার কিন্তু ভালো লাগতেছে না। দেখছেন আইসা পড়ছে, দেখছেন বলতে দেরি, এরকম জামাই আর কিছু লাগে কোন ডাক দেই, এই জামাই তাড়াতাড়ি আসো, এই জামাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, আমি কিন্তু অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো, বুঝছো, দেরি করবো না কিন্তু। দেখছেন বলা মাত্র আইসা পড়ছে, এমন জামাই থাকলে আর কি লাগে কোন। তবে যাই হোক, অনেকদিন পরে ছাদে আসলাম, আর ছাদে আসার পরে কিন্তু ভালোই লাগতেছে, কারণ বের হয়নি অনেক দিন ধরে। আর এই যে বিকালটা কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে, একদম অসাধারণ। রোদ আছে কিন্তু গরম নাই, মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর এই যে দেখেন এইদিকে আমার বাড়ির পিছনে সব দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর। ও যে এইগুলা কিন্তু যে বসুন্ধরা এরিয়া কিন্তু এগুলা। তো এই যে ছাদে উঠলাম, ভালোই লাগতেছে। তো কেউ নাই, একা একা আছি, আর কি করব বলেন। আর এই যে এদিক দিয়ে কবুতর উঠতেছে, কবুতর দেখতেছি একসাথে অনেকগুলো কবুতর উঠতেছে। চলেন আপনাদেরকে আবার একটু দেখাই। এই যে দেখেন কবুতর গিলা খালি ঘুরতেছে, এই পাশ থেকে ওই পাশে যাইতেছে, বেশি দূরে যাইতেছে না, মানে এইখানে, মানে মাঝখানে খালি কবুতর গিলা ঘুরতেছে। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে, অসাধারণ লাগতেছে। কি আর করব, কাজ নাই বলেন, কাজ নাই তো আর কি করব, বৈশা বৈশা ছাদে হাঁটতেছি, ঘুরতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। তা আপনাদের কি ভালো লাগতেছে না আমার কথা শুনতে? তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখি কায়া আসুক, কায়ার জন্য দাঁড়ায় আছি, যে ভাবতেছি কায়া আসবো, তারপরে নিচে যাব। তো দেখি কায়া কখন আসে, আর না আসলে আমি চলে যাব, আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, দাঁড়াবো না, কারণ হাইটে আসছি, দাওয়াত খাইছি, এমনি টায়ার্ড। বাসায় গিয়ে ঘরে গিয়ে একটু ঘুমাবো, শুবো, রেস্ট নিবো, এই আর কি করবো। তো এই যে দেখেন আপনাদেরকে বললাম না কায়ার জন্য অপেক্ষা করতেছি, দেখেন কায়া কিন্তু আসতেছে, আপনাদেরকে দেখাই দাঁড়ানো। তো এই যে দেখেন কায়া কিন্তু আসতেছে, ওই যে কায়া, এই যে দেখেন কায়া আসতেছে। তো কায়ার জন্য দাঁড়ায় আছে, যে কায়া আসতেছে, ও গেছিল ওইদিকে, তো ও কিন্তু শেষে আসছে আমাদের পরে। তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম, যে দেখি ও আসে নাকি, এখন দেখে আসতেছে। তো আসুক, তারপরে একটু কথা বলবো। তো চলেন আপনাদেরকে দেখাই, যে দাওয়াত খেয়ে আসলাম সাউথ পয়েন্টের মাঠে, আপনাদেরকে বললাম না, এই যে মাঠটা আপনাদেরকে দেখাই। তবে আমরা ওইখানে দাওয়াত খাইছি, ওইটা তো দেখা যায় না, তবে এই পাশে কতটুকু দেখা যায় এইটুকু আপনাদেরকে দেখাই। চলেন, এই যে দেখেন সাউথ পয়েন্ট মাঠ কিন্তু দেখা যেতেছে, আমি কিন্তু এখান থেকে দেখতেছি। তা আসেন আপনাদেরকে একটু দেখাই। তো এইখান থেকে কিন্তু এখন আসলাম মাত্র। এই যে দেখেন সাউথ পয়েন্ট স্কুল, এই যে স্কুল। তো এই যে আমরা কিন্তু এই জায়গাটায় কিন্তু ছিলাম, ওই যে ওই পাশটায়, এই যে এই পাশটায় কিন্তু এই যে দাওয়াত খাইছিলাম। ওই যে গাড়িগুলো কিন্তু দেখা যাইতেছে এখান থেকে, তো পুরোপুরি দেখা যেতেছে না, তবে এই যে এই কোনাটাই ছিলাম, আপনাদেরকে তখন দেখাইলাম না। তো দেখছেন এখান থেকে কিন্তু ভালোই দেখা যায় স্কুল, আর স্কুল থেকে কিন্তু এখন বাসায় আসলাম, ব্যাক করলাম। এই যে দেখেন কায়া কিন্তু চলে আসছে, কায়ার টায়ার্ড, সিঁড়ি দিয়া বাইয়া উঠছে 3 তলায়, তার জন্য কায়া কিন্তু কাহি লেগে গেছে। কি কায়া বেশি কষ্ট লাগতেছে? ও যে কায়া জিরাইতেছে, অনেক কষ্ট করছে, অনেক রাস্তা, প্রায় 1-2 মাইল রাস্তা হাইটাইছো না কায়া? এর চেয়েও বেশি হাইট আছে, এজন্য কায়ার অবস্থা টায়ার্ড। আমাদের ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ, আজকে অনুষ্ঠান শেষ, দাওয়াতও শেষ, আর এদিক দিয়ে ছবি তোলা শেষ। দেখেন আমরা ছাদে আইসা পড়ছে, এদিকে আপু আইসা পড়ছে, সেই সকালে কাপড় ধুইছি, আর সে এখন এসে লাগবে। আর এই যে কায়া, আর এই যে সাফান, সে কখন থেকে বসে রয়েছি। তো এখন বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু সবাই জানাবেন।
তো সবাই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন। লাইক কমেন্ট না করলে আমি বুঝবো না আপনাদের কেমন লাগছে, আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু এই পর্যন্তই। অনেক কথা বলছে আপনাদের সাথে, আর অনেক কিছু আপনাদেরকে দেখাইছি, কোথায় গেছি কি করলাম সারাদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। বেশি বলা